শিশু খুনি নূরজাহানকে মার্কিন বাণিজ্য চুক্তি লেনদেন করতে গেলে, বাণিজ্য করতে গেলে আজকে এই সাম্রাজ্যবাদের মূল আমেরিকার অনুমতি নিয়ে সেই কার্যক্রম সম্পাদন করতে হবে। বন্ধুগণ, এই বাণিজ্য চুক্তির আওতায় এই আমেরিকা আমাদের উপরে সেই দাসত্বের চাপিয়ে দিয়েছে। তার যে সহযোগী ওই ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিল, যারা ছাত্র জনতার রক্তের মধ্যে রাষ্ট্র ক্ষমতা এসেছিল, তারা ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানকে প্রবর্তিত করে সম্পূর্ণভাবে দেশের মানুষের সাথে বেইমানি করে এই চুক্তি সম্পাদন করেছে। ইউনুস ব্যস্ত ছিলেন তার নিজের আর্থিক প্রতিষ্ঠান করবার কাজে। গ্রামীণ ব্যাংকের লোন পরিশোধ, লোন মওকুফ, ট্যাক্স মওকুফ এবং গ্রামীণের নামে বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ নানাবিধ অযৌক্তিক বিধি বহির্ভূত ব্যক্তিগত লাভে তিনি তার সময় ব্যয় করেছেন এবং রাস্তায় কিছু মব সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ রেখেছেন গত 1.5 বছর। এর বাইরে রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্রের স্থিতিশীল অবস্থায় রাষ্ট্রকে ফিরিয়ে নেওয়ার পথে তার কোনো ভূমিকা ছিল না, বরং প্রতিবন্ধকতা তৈরি করেছেন পদে পদে। যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে শিশুদের টিকাদান বন্ধ করা হয়েছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি প্রতিদিন হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। কিন্তু যারা ক্ষমতায় বসে রয়েছে, 500 শিশু মৃত্যু তাদের জন্য বড় কোনো সংখ্যা হয়ে আসে নাই। তারা এখনো পর্যন্ত এই মহামারীকে তারা গ্রাহ্য করছেন না। জরুরি পরিস্থিতি ঘোষণা করে এই মহামারী মোকাবেলায় তাদের স্পষ্ট উদাসীনতা দেখা যাচ্ছে।